আওয়ামী লীগ মাঠে নামতেছে, নানাভাবে চেষ্টা করতেছে, ছোট হোক বড় হোক তাও নামতেছে, সমাজে মিশে যাওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, আবার দেখেন প্রফেসর ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করতেছে। সে আবার বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়া, পোস্টিং লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসিমউদ্দিন আব্দুল গনি কলেজে ইংরেজি বিভাগে, আর লিফলেট বিলাচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে, আবার ভোরে মিছিল বের করছে। স্লোগান আবার দিচ্ছে ওই মুকিম, ওই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিল। এইগুলাক যেটি দেখবেন সেটি দাবরানি দিবেন, কোথাও এদের দাঁড়াবার দিবেন না। এটাই হইতেছে এখনকার স্ট্র্যাটেজি। 4 আগস্ট এই হারামজাদা শিক্ষা ভবনের সামনে মিছিলের নেতৃত্ব দিছে, খুনি হাসিনার পক্ষে প্রকাশ্যে স্লোগান দিছে, তারপরে 6 মাস ঘুরে বেড়াচ্ছে, পোস্টিং নিয়ে বসে আছে পাটগ্রামে যায়। আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না, পাকিস্তান হবে না, আমার মাটি আমার মা। শিক্ষামন্ত্রীর বাসায় হামলা কেন? খুনি খালেদা জবাব দে, খুনি খালেদা জবাব দে। শিক্ষামন্ত্রীর বাসায় হামলা কেন? শিক্ষামন্ত্রীর বাসায় হামলা কেন? খুনি খালেদা জবাব দে। গত 6 মাস তার ফেসবুকে টানা অপপ্রচার চালায় গেছে সরকারি চাকরি কইরা, কেউ কিছু বলেনি, দিব্যি ঘুরে বেড়াইতেছে। বাসা বোধহয় সেগুন বাগিচা বা পল্টনে। ফেসবুকে যা লিখেছে সেটা ওর নেত্রী হাসিনা 2018 সালে সরকারি কর্মচারী একটা শৃঙ্খলা এবং আপিলের যে বিধিমালা 3 খ এই ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করছে, তাও সে আছে। শিক্ষামন্ত্রী হচ্ছে বিএনপির পছন্দের মন্ত্রী, ওই ডায়াপার পরা ওয়াহিদুদ্দিন মাহমুদ। 30 সেপ্টেম্বর আমি পোস্ট দিছিলাম এই ভিডিওর, ওই মাউসির সামনে স্লোগান মাস্টার কে নামও পাওয়া গেছে। 1 নম্বর তরিকুল ইসলাম 35তম বিসিএস, সাদিয়া সুলতানা 35তম বিসিএস, দিদারুল ইসলাম 34তম বিসিএস, আর মুকিব মিয়া যে স্লোগান দেওয়া 33তম বিসিএস, বিজয় কুমার ঘোষ 24তম বিসিএস, স্বরূপ কাহালি 24তম বিসিএস ওই স্লোগান দিচ্ছে, স্বরূপ কাহালির স্লোগান দিচ্ছে। জাফর আলী 16 বিসিএস, ওই এই প্রোগ্রামের মূল আয়োজক। মনিরুল ইসলাম 24 বিসিএস, ডক্টর এনামুল হক 24 বিসিএস। এরা কে কোথায় আমরা জানতে চাই। এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন কে কোথায় আছে জানেন কিনা, তারপরে ওদের ধরেছি। আর ডায়াপার পড়া শিক্ষা উপদেষ্টা এইগুলো যদি চাকরির থাকে তাইলে কলে তোমার খবর আছে কয়ে দিচ্ছি, ডায়াপার টেনে খুলে ফেলবো। এর মধ্যে এই যে মাসুম রেজা ডয়েসে ভেলেকে সাক্ষাৎকার দিছে, দিতেই পারে, কিন্তু শেষে কি কইছে দেখেন, কইছে আমরা যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, বৈষম্য দূর করার কথা বলেছিলাম, তার সুযোগ নিয়ে এমন এক শক্তি চলে এসছে যা সম্পূর্ণরূপে বাংলাদেশ বিরোধী, যে বাংলাদেশের স্বাধীনতা মূল ভিত্তি যেগুলা সেগুলার বিরোধী। এইগুলোকে যদি আমরা প্রশ্রয় দিতে থাকি আমরা তাহলে সামনে বাংলাদেশকে হারিয়ে ফেলা ছাড়া আর কিছু দেখি না আমি। ওই করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন। গপ্প মারাও মাসুম রেজা আমাদের সমসাময়িক, আমার কয়েক বছরের সিনিয়র হবে, একই সাথে ছাত্র ইউনিয়ন করতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, আপনি করেছিলেন মাসুম ভাই বৈষম্য বিরোধী আন্দোলন। 16 জুলাইয়ের পরে তো শীত নিদ্রা গেছিলেন। হ্যাঁ, অক্টোবরে এসে ফেসবুক গুতাইতেছেন, লেখালেখি সব মুছে দিচ্ছেন নাকি? হ্যাঁ, খুঁটি করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন খাটেত। হ্যাঁ, 25 সুন্দর সুন্দর মাইয়া নিয়ে তো নাটক টাটক করেন, হ্যাঁ করতেও পারেন খাটেত। হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলন মুক্তিযুদ্ধ করেছে আপনাদের আগের প্রজন্ম, খাটে আপনিও করেছেন হয়তো। মেজর ডালিমকে নিয়ে 2 বিসিলা কইয়া পোস্টাইল ছিলেন না? তো আমাকে পোলা বানিয়ে কয় যে মেজর ডালিমের 2টা বিসি পাঠিয়ে দিই, মাসুমের 2টা বিসি ছিঁড়ে নিয়ে। হ্যাঁ, বুঝছা চাইছিল কলে পোলা পায় আমি ঠেকাইছি। হ্যাঁ, পাঙ্খা গছেছে মাসুম ভাই। হ্যাঁ, নতুন বাংলাদেশে নতুন বয়ানের সংস্কৃতি চর্চা হবে। পুরো হাসিনার আমলে আওয়ামী ফ্যাসিবাদের বয়ান উৎপাদন করেছেন, ওই ন্যারেটিভ চলবি না।
আপনাদের নতুন নাটক লিখতে হবে, নতুন সংস্কৃতি চর্চা করতে হবে। আমাদের বাংলাদেশ বিরোধী বলবেন না, ভুলেও না, কখনো না। কেউ যেন না বলে এই আমাদের বাংলাদেশ বিরোধী বলবেন, বিসি টাইনা ছিঁড়ে ফেলবো একেবারে। আপনার সাথে ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে বলতে চাই, অ্যান্টিফ্যাসিস্ট শক্তির সাথে আপনাদের অ্যালাইন্ড হইতে হবে। আমার বাবা নাটকের লোক ছিলেন, আমি চাই আপনাদের সাথে কথা বলতে আপনাদের কনসার্ন শুনবো, আর আমাদের এক্সপেকটেশন শুনবেন। আমরা এনশিওর করব নিরাপদ সংস্কৃতি চর্চার। আপনি আওয়ামী বয়ান উৎপাদন করবেন, আবার এসা ওটা পারবেন না, করতে দেওয়া হবে না। আওয়ামী বয়ান আমরা ধ্বংস করে দেবই দেব। আমরা পারি কিনা সেটা তো দেখিছেন। আর ভাইবেন না যে এডি বসে খালি আওয়াজ দিই, তাই না? এডি আওয়াজ দিব, ঘটনা ঘটবে বাংলাদেশে। দেখেন চিটাগাঙে স্যাম্পল দেখেছি। একটু আগে আমি যখন ঘুমানোর আগে আমি বাসায় দেখছি পিনাকি ভাই লিখছে যে নেভি কনভেনশনের নজিবুল হোসেন মাইজভান্ডারি এবং এমপি সনি এই দুজন এখানে অবস্থান করতেছে। রাতের খাবারের দাওয়াতে আসছে ওরা। এটা শোনার পরে আমরা এদিকে আসছি, আমি আর আমার ছোট ভাই আইমান, আমরা দুজন এখানে আসছি। আসার পর দেখতেছি আমাদেরকে নৌবাহিনী অসহযোগিতা করছে। প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে হলে করব। শক্তি প্রয়োগ করতে হবে, কারণ প্রতি বিপ্লবী কর্মকাণ্ড এখনো চলমান, তাই আমাদের লড়াই এখনো শেষ হয় নাই। অনেক অমীমাংসিত ইস্যু আছে, সেগুলো সেটেল না হওয়া পর্যন্ত ক্ষমতার সাথে পাল্টা ক্ষমতার লড়াই হবে। ওপেন প্রস্তাব হয় নেগোশিয়েট করেন, অথবা হেড অন কলিশন করেন, চয়েস আপনাদের। বটম লাইন, আওয়ামী লীগ আওয়ামী বয়ান আমরা রাখবো না। কেউ আমাদের এই মিশন ঠেকাতে পারবেন না। কথা বলেন আমাদের সাথে, নিশ্চিত করব আপনার নিরাপদে সংস্কৃতি চর্চা করবেন। আর যদি ঘাড়তারামি করেন, আর্মি দিয়েও কিছু করতে পারবেন না, কেউ ঠেকাইতে পারবে না আপনাদের। এবার আসেন এই আওয়ামী লীগ নিয়ে আমরা কি করব সেটা নিয়ে একটু আলাপ করি। আওয়ামী লীগ নিয়ে বহুত মানুষ বহুত পেরেশানিতে আছে। ওরে কি নিষিদ্ধ করা ঠিক হবি? আমরা কেমনে তাহলে তাকে নিষিদ্ধ করব? এত বড় একটা রাজনৈতিক দল, আসেন এটা নিয়ে আলাপ করি। আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করা দরকার, এটা নিয়ে নালা আর আলাপ আছে। আওয়ামী লীগের